হ্যালো এক্সপ্লোরার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যারা আমাকে নতুন দেখছো তাদেরকেও আমি বলি ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হলাম সৌমি, ক্যানাডার থেকে। আমি আমার এই চ্যানেল এক্সপ্লোরিং দ্য মেপল কান্ট্রিতে সমস্ত হেলদি রেসিপিস নিয়ে আসি। আর আমি এভরি টিউসডে, থার্সডে আর সানডে করে পোস্ট করি, ঠিক দুপুর 12:30 ইন্ডিয়া টাইমে। তাহলে যারা আজকে নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর বেল নোটিফিকেশানটাও কিন্তু প্রেস করে দিও, যাতে করে যখনই আমি কোনো ভিডিও দেব তোমরা যাতে ফার্স্ট নোটিফিকেশান পেয়েই আমার ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো আর বেশি কথা বাড়াবো না, আজকে এই সুন্দর মাফিন্সের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এই মাফিন্সটা কিন্তু আমি ময়দা দিয়ে বানাবো না, আমি বানাচ্ছি হচ্ছে সুজি দিয়ে। আমি চালের সুজি দিয়ে বানাচ্ছি, তোমরা এটা নর্মাল যে সুজি পাওয়া যায় সেই সুজি দিয়েই বানিও। কিন্তু আমি যেহেতু চালের সুজি ইউজ করেছিলাম, চালের সুজিটা কিন্তু খুব পাতলা হয়, ঠিক আছে। আমার দরকার ছিল একটুখানি নর্মাল সুজির কনসিস্টেন্সি, কিন্তু আমি নর্মাল যে সুজিটা পাওয়া যায় ওটা পাইনি বলে আমাকে এখানে একটু ময়দা ইউজ করতে হয়েছিল। তোমরা কিন্তু নর্মাল সুজি দিয়েই এই কেকটা বানিও। নর্মাল সুজি দিয়ে যখন তোমরা এই কেকটা বানাবে তখন সেটার কনসিস্টেন্সি আরও খুব সুন্দর হবে। এবারে আমি 1 কাপ সুজি এখানে নাড়াচাড়া করে নিয়ে আমি মিক্সিং বোলে ট্রান্সফার করে নিলাম। এই সুজিটা ট্রান্সফার করার পরে আমি এর মধ্যে অ্যাড করছি 1 কাপ রুম টেম্পারেচারে রাখা দুধ। 1 কাপ সুজির জন্য আমি অ্যাড করলাম 1 কাপ দুধ। এরপরে আমি হালকা হাতে একটু মিক্স করে নিচ্ছি। মিক্সিংটা ভালো করে হালকা হাতে করে নেবে। এটা মিক্স করার পরে তারপরে এটাকে একটা প্লেট দিয়ে চাপা দিয়ে দিলাম, কারণ আমাকে এটা 20 মিনিটের জন্য এটাকে রেখে দিতে হবে। 20 মিনিট পরে আমি এবারে ঢাকাটা তুলে দেখছি যে আমার যে সুজিটা সেটা ভালো মতন ফুলে গেছে। সুজিটাকে ফোলার জন্য তোমাকে কিন্তু এই রেস্ট টাইমটা দিতেই হবে। দেখো সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। এটাকে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এই সুজি আর দুধটার যে মিক্সচারটা তার মধ্যে অ্যাড করছি 1/2 কাপ মতন চিনি। আমি ডার্ক ব্রাউন সুগার, পাউডার্ড সুগার ইউজ করেছি। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু নর্মাল পাউডার্ড সুগার ইউজ করতে পারো, বা পাউডার্ড সুগার না হলেও চলবে। আমি কিন্তু এই কেকটার মধ্যে কোনো রকম কোনো কোকো পাউডার বা কিছু অ্যাড করিনি, কিন্তু যেহেতু আমি ডার্ক ব্রাউন সুগার ইউজ করেছি সেই জন্য কিন্তু আমার কেকের যে কালারটা ওটা লাস্টে দেখবে চকলেট ব্রাউন কালার হয়ে গেছে, ঠিক আছে। তোমরা যদি চাও ওই রঙটা নিয়ে আসতে তাহলে কোকো পাউডার অ্যাড করে নিও, আর যদি ডার্ক ব্রাউন সুগার দিয়ে করতে পারো তাহলে দেখবে এরকমই কালার তোমাদেরও এসে যাবে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি 1/4 কাপ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। কিন্তু আমার মনে হয়েছিল এই সময় আমার ব্যাটারটা ভীষণ পাতলা হয়ে গেছিলো, সেই জন্য আমি একটুখানি 2 টেবিল স্পুনস মতন আমি এর মধ্যে ময়দা অ্যাড করে নিয়েছিলাম। কিন্তু তোমরা যখন নর্মাল সুজি দিয়ে করবে তোমাদেরকে কিন্তু এই ময়দাটা অ্যাড করতে হবে না, ঠিক আছে। আগেও বলেছি যে রাইস সুজি আমি ইউজ করেছিলাম, বিকজ আমি নর্মাল সুজিটা পাইনি, ভিটের যে সুজিটা, যেটা গমের যে সুজি সেটা আমি পাইনি বলে আমাকে চালের সুজি ইউজ করতে হয়েছিল বলে আমি 2 টেবিল স্পুন মতন ময়দা অ্যাড করেছিলাম এর মধ্যে। কিন্তু তোমাদেরকে সেটা করতে হবে না, কারণ কি তোমরা নর্মাল যে হুইট সুজি সেটা খুব ইজিলি আমাদের কলকাতায় বা যে কোনো ইন্ডিয়াতে যে কোনো জায়গায় পেয়ে যাবে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন মতন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স।
আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পাতিলেবুর রস। তোমরা এই ক্ষেত্রে অ্যাপেল সাইডার ভিনিগার বা নর্মাল ভিনিগারও হাফ টিস্পুন ইউজ করতে পারো। এটাকে দিয়ে এবারে আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নেবে। আর সবসময়ই বেকিংয়ের ক্ষেত্রে মনে রাখবে যে বেকিং পাউডার বা বেকিং সোডা একদম লাস্টে কিন্তু অ্যাড করবে, প্রথমেই অ্যাড করে দেবে না। তো এটাকে ভালো করে আমি মিক্স করার পরে এর মধ্যে আমি একটুখানি ড্রাই ফ্রুটস মানে তোমার ধরো ওয়ালনাট আর 2 রকমের চকো চিপস অ্যাড করছি। এটাও কিন্তু অপশনাল। তোমরা চাইলে এখানে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী, আর না চাইলে সেটাও স্কিপও করতে পারো। এরপরে এইগুলোকে দিয়ে আমি খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এবারে দেখো আমি আগের থাকতে আমার যে কাপকেক মোল্ডগুলো আছে সেগুলোকে হালকা একটু গ্রিস করে রেখেছিলাম। এরপরে আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এই ব্যাটারগুলোকে সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি। একটু জায়গা ছেড়ে রাখবে কারণ এগুলো তো ফুলবে, সেই জন্য পুরো মুখ অবধি একদম না দিলেই ভালো হয়। তো একটু হালকা জায়গা ছেড়ে রাখবে। এরপরে আমি এর ওপরে অ্যাড করে দিচ্ছি ডেকোরেশনসের জন্য 2 রকমের চকো চিপস আর একটুখানি ওয়ালনাট। যেটা আমি আগেও অ্যাড করেছিলাম সেটাই একটুখানি রেখে দিয়েছিলাম, ওটাই আমি ডেকোরেশনের জন্য ইউজ করে দিলাম। কিন্তু এখানে আমার একটা ভুল হয়ে গেছিলো, আমাকে এগুলোকে আগে ময়দায় একটুখানি কোট করে নেওয়া উচিত ছিল, তাহলে এগুলো ওপরে থাকতো। এগুলো কিন্তু আমি যখন বেক করেছি, বেক করার পরে সমস্ত কিছু ভেতরে মিশে গেছিলো। তোমরা যখন এরকম ডেকোরেশনস করবে তার আগে কিন্তু ময়দার গুঁড়োতে একটুখানি কোট করে নেবে এই ডেকোরেশনের যে জিনিসগুলো। তো তারপরে আমি ডেকোরেট করে আমার ওভেনে আমি 350 ডিগ্রি ফ্যারেনহাইটে আগের থাকতে প্রিহিট করে রেখেছিলাম, সেখানে আমি মোটামুটি তোমার আধ ঘন্টা মতন বেক করে নিলাম। তোমরা এটা কিন্তু মাইক্রোওয়েভ করলে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিট মতন বেক করে নিও। আর সবসময় চেক করে নেবে আফটার 20 মিনিটস যে হয়ে গেছে নাকি। ঠিক আছে, একটা টুথপিক অথবা যদি ফর্ক বা যাই হোক থাকে সেটা দিয়ে ঢুকিয়ে দেখে নেবে যে কেকটা রেডি হয়ে গেছে নাকি। তো যেহেতু প্রত্যেকটা মাইক্রোওয়েভের মডেল আর নাম্বার সব ডিফারেন্ট হয় সেই জন্য। আর অবশ্যই গ্যাসেও এই কেকটা বানিয়ে নিতে পারো, আমি আগেও শেয়ার করেছি, আগের ভিডিওগুলোতে গিয়ে চেক আউট করে নিও যে গ্যাসেও কিভাবে তোমরা এই কাপকেক বা যে কোনো ধরনের কেক বা কুকিজ তোমরা গ্যাসেও বানিয়ে নিতে পারো। তো দেখো আমার কাপকেকগুলো একদম রেডি হয়ে গেছে। ঠিক যেরকম আগে বলেছিলাম যে ডার্ক ব্রাউন সুগার অ্যাড করার জন্য আমার কাপকেকগুলো চকলেট কালার হয়ে গেছিলো। তো তোমরা যদি এরকম কালার মানে আনতে চাও তাহলে তোমরা ডার্ক ব্রাউন সুগার ইউজ করতে পারো অথবা কোকো পাউডার দিলে ঠিক এইরকম কালার কি আরও ডার্ক কালার তোমাদের কাপকেকেও এসে যাবে। কাপকেকগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যেহেতু আমি রাইস সুজি ইউজ করেছিলাম সেই জন্য আমার খুব একটা মানে তোমার কাপকেকগুলো যেরকম সুন্দরভাবে বেরিয়ে আসে সেরকম হয়নি। তোমরা নর্মাল সুজি দিয়ে যখন করবে তখন দেখবে ওগুলো খুব সুন্দর হবে। ঠিক আছে, আর খেতে কিন্তু অপূর্ব অসাধারণ হয়েছিল, আমি বলে বোঝাতে পারবো না, এত টেস্টি হয়েছিল কেকটা। তো ডেফিনেটলি তোমরা ট্রাই করো এই রেসিপিটা আর আমাকে জানিও কেমন হলো, কেমন লাগলো। আমি একদম 100% শিওর যে এটা প্রচণ্ড হেলদি একটা রেসিপি। সুজি দিয়ে পুরো রেসিপিটা তুমি বানিয়ে ফেলতে পারছো, আর সুজি কিন্তু ভীষণই তোমার হেলদি একটা গ্রেন। তো সুতরাং ডেফিনেটলি এই কাপকেকটা বানিও, বাড়ির সকলকে খাইও আর নিজেও খেয়েও এনজয় করো। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি।
আবার আমি আসছি নেক্সট দিন নতুন কোনো সুন্দর স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সকলকে নিয়ে খুব আনন্দে থেকো। আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার এই চ্যানেল এক্সপ্লোরিং দ্য মেপল কান্ট্রি। আজ তাহলে আসি বন্ধুরা, টাটা।